আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আবারও পবিত্র রমজান মাস পেয়েছি। এই রমজান মাসের ইফতারের ঠিক আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমল বেশি বেশি করতে বলেছেন। সেই 3টি আমল সংক্ষেপে শিখিয়ে দেব আজকের পর থেকে ইনশাল্লাহ। প্রতিদিন ইফতারের আগে আপনারা এই 3টি আমল অন্তত করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আপনি যদি এই আমলগুলো নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। হাদিসেও এসেছে, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই সময় বান্দা সারাদিন রোজা রাখে, ক্ষুধা তৃষ্ণা সহ্য করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বান্দার দোয়া বিশেষভাবে কবুল করেন। আর এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইফতারের আগে কিছু গুরুত্বপূর্ণ আমল করতে বলেছেন। সহজ আমল, যেগুলো আমরা যেন সহজে করতে পারি, সেগুলোই আমরা করার চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে নিয়ে। প্রথম আমল, বেশি বেশি দোয়া করা। ইফতারের ঠিক আগে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলো করুন। এই সময় আপনি চাইতে পারেন গুনাহ থেকে মাফ, রিজিকে বরকত, সুস্থতা, সন্তান ও পরিবারের জন্য কল্যাণ, দুনিয়া আখিরাতের জন্য সফলতার জন্য দোয়া করতে পারেন। বেশি বেশি করে নিজের ভাষায় আপনি দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি আমি মূলত একটি সুন্দর দোয়া হিসাবে বেশি বেশি করে থাকি, প্রতিদিন ইনশাল্লাহ করার চেষ্টা করি। আপনারাও অন্তত এই ছোট্ট দোয়াটি একবার করে হলেও বা 3বার করে হলেও পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কত চমৎকার একটি কথা দিনী ভাই বোনেরা। আশা করছি আজকের পর থেকে আপনি নিজে আমলটি করবেন, পরিবারের সবাইকে বলবেন, এবং যারা আপনার সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমল 2, বেশি বেশি ইস্তেগফার করা। ইফতারের ঠিক আগে বেশি বেশি করে মা ও বোনেরা কাজ করার ফাঁকে ফাঁকে ইফতার আগে বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকবেন। এর ফজিলত বলা হয়েছে, গুনাহ মাফ হয়, বিপদ দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, দোয়া কবুল হয়, এবং রমজানে ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি খুশি হন দিনী ভাই বোনেরা। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে করতে পারেন। 3 নম্বর সহজ যে আমল, সেটা হলো দরুদ শরীফের আমল। অর্থাৎ ইফতারের আগে দরুদ শরীফ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটিও আপনি যত বেশি পড়তে পারেন, যেটা বললাম কম করে হলেও একবার, বেশি পড়তে পারলে যথেষ্ট ভালো, অন্তত 3বার করে পড়ার চেষ্টা করবেন। এই দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, অন্তরে শান্তি আসে। এ কারণে আলেমেরা বলেন, দোয়ার আগেও পরে দরুদ পড়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে প্রতিদিন ইফতারের আগে এই রুটিনগুলো করতে পারেন দিনী ভাই বোনেরা, যে আমি 10 বার দরুদ শরীফ পড়ব, 50 বার ইস্তেগফার করব, এবং নিজের মনের যে দোয়া সেগুলো আমরা বেশি বেশি করে করব। মাত্র 5 মিনিটে একটি শক্তিশালী আমল আপনার জন্য হয়ে যাবে ইফতারের আগে এই আমলের মাধ্যমে। তাই দিনী ভাই বোনেরা, হয়তো আপনার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু আজ ইফতারের আগে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। হয়তো আজকের এই দোয়ায় আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনাদের কাছে অনুরোধ করছি, দিনী আমল ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমরা এখন থেকে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত সহজ ছোট ছোট আমলের ভিডিওগুলো কোরআন ও হাদিস থেকে নিয়ে, সেই ভিডিওগুলো দেখার জন্য হলেও আপনারা নিয়ত করে আমলগুলো করবেন, এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সম্মানিত একজন সাবস্ক্রাইবার হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমল করবেন রব্বুল আলামিন তাদের আমলগুলো কবুল করুন, দুনিয়া আখিরাতে শান্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।